আজকে আশুরার যে 10টি ঘটনা রয়েছে তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কারবালা। চিন্তা করলে দেখা যায় এখনো আমরা সঠিক মুসলমান হইতে পারি না। কারণ কি? কারণ হলো এই পৃথিবীর জমিনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পৃথিবীতে আসার পর 40 বছর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দায়িত্ব দেওয়ার পর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাওয়াত শুরু করে দিলেন। দাওয়াত দিতে এক পর্যায়ে প্রত্যেক মানুষ দাওয়াতে অংশগ্রহণ করল, তার সামিল হল। আর পথের লোক তাকে বিমুখ হয়ে ফিরে গেল, তার গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার হাবিবের পথে এসেছে তাদের বিষয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু যারা কোরআনকে বিকৃতি করেছে, কোরআনকে গালি দিয়েছে, আমার রাসূলের পথে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে ছাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর লগ্ন যখন ঘনিয়ে আসলো, তিনি মৃত্যুবরণ করলেন। তার তিনি ছিলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন। তার জানাজার ইমামতি করার মতো কারো সাধ্য নেই। তাই সাহাবায়ে কেরাম একের পর এক আসে আর জানাজার নামাজ পড়ে আর চলে যায়। এইভাবে 2 দিন যখন পেরিয়ে গেল, সমাজ যখন নেতা নাই, বিশ্বনবীজি মদিনা মক্কায় যখন দাওয়াত দিতে শুরু করেছিলেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি মদিনায় চলে যাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর রাষ্ট্রকাম করলেন। এই পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হওয়ার পর মৃত্যু লগ্ন যখন আসলো, তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যু 2 দিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। সমাজে কোনো নেতা নাই, নেতা না থাকলে নেতৃত্ব দিবে কে? বিশ্বনবীর জানাজা শেষ থেকে পরে এক সাহাবী এসে পড়তে শুরু করেছে। এভাবে যখন 2 লক্ষ মানুষ বিশ্বনবীর জানাজা একের পর এক সাহাবী করলেন। বিশ্বনবীর দাফন তো সমাহিত করা লাগবে, এই জন্য মদিনায় কোনো রাষ্ট্রনায়ক নাই। এই জন্য এক সমাবেশে বসে গেলেন তারা, এক মাশওয়ারা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা পরামর্শ সাপেক্ষ তোমরা মাশওয়ারা করো। সাহাবায়ে কেরাম মাশওয়ারা করতে পরামর্শ শুরু করলেন। পরামর্শের ভিত্তিতে আনসারের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নাই, মদিনার রাষ্ট্রপ্রধান একজন ছিল। আজ থেকে মদিনার রাষ্ট্রপ্রধান 2 জন হবে, মুহাজ্জির থেকে একজন হবে। মুহাজ্জির থেকে একজন দাঁড়িয়ে বললেন, মুহাজ্জিরের একজনকে রাষ্ট্রপ্রধান বানানো লাগবে। এবং আনসার থেকে একজন দাঁড়িয়ে বললেন যে আনসার থেকে একজন রাষ্ট্রপ্রধান হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ সহিহ হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা থেকে তিনি বলে গিয়েছেন, রাষ্ট্রপ্রধান হবে, নেতৃত্ব দিবে, নেতৃত্ব করবে, নেতৃত্ব করবে কুরাইশ বংশ থেকে। সঙ্গে সঙ্গে 2 জন সাহাবী আনসার এবং মুহাজির তারা 2 জন বসে গেলেন। একজন দাঁড়িয়ে প্রস্তাব করলেন যে কোনো ক্ষমতা চলবে না, রাতারাতি টাকা দিয়ে নেতা হওয়া যাবে না, কোনো সমস্ত ক্ষমতা ত্যাগ করে যেহেতু বিশ্বনবীজির বলে গিয়েছেন, সেজন্য আমরা সমস্ত সাহাবী রাসূলের হাদিস মানতে চাই। সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম, চিন্তা করতাম, কিন্তু তারা চিন্তা করত বিশ্বনবীজির হাদিসকে মূল্যায়ন করেছে, হাদিস তারা মেনে নিল। হাদিস যখন তারা মেনে নিল, হযরত একজন 2 জন সাহাবী তারা গিয়ে বলল, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমি আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো, এজন্য আজকের খলিফাতুল মুসলিম হতে মেনে নেওয়া হোক। এই প্রস্তাব যখন করা হলো, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তার প্রস্তাব করল,
তাদেরকে স্বাগতম জানিয়ে তিনি দৌড়ে গিয়ে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। যারা প্রস্তাব করেছিল তারা দেখলো আমরা যাকে নেতা মানলাম, নেতাই তো আরেকজনকে নেতা মানিয়ে নিয়েছে। তারা সমস্ত যেহেতু নেতাটাকে নেতা মানিয়ে নিয়েছে, সবাই সমস্ত সাহাবী মিলে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন মেনে নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হলে চিন্তা করতাম যে আগে ভেবে দেখি আমরা কি করা যায়, যেহেতু বিরোধী দল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর 6 মাস রাষ্ট্র চালার পর তার যখন মৃত্যু সমাপিত হলো, মৃত্যুর সময় নিজের সন্তানের নাম তিনি বলে যেতে পারতেন, কিন্তু তিনি বলেন নাই। তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর একজন জলিল কদর সাহাবী, তার নাম তিনি বলে যেতে পারতেন, তিনি সন্তানের নাম বলে নাই। যেহেতু বিশ্ব নবীজি বলেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আমার শোনা করো, সেজন্য পরামর্শের ভিত্তিতে তিনি বলে দিলেন আমার পরে তোমরা হযরতে ওমরকে তোমরা মেনে নিও। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমুল মুমিনিন হয়ে যাওয়ার পর তিনি 10.5 বছর মদিনার রাষ্ট্র চালার পর একদিন ফজরের নামাজের সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়াইতেছিলেন, সুযোগ বুঝে তাকে আঘাত করা হলো। আঘাতের মধ্য দিয়ে তার পেট থেকে সমস্ত কিছু বের হয়ে গেল, মৃত্যুর লগনে ঝরে পড়লেন। কিন্তু তিনি কারো নাম বলে গেলেন না। তিনার পুত্র ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, একজন বড় মাপের সাহাবী মুহাদ্দিস, কিন্তু তার নাম তিনি বলে যায় নাই। যেহেতু রাসূল পরামর্শের ভিত্তিতে নামাজ বলেছে, তাই তিনি তার সন্তানের কথা বলেন না। তিনি বললেন তোমরা পরামর্শ দেয় মদিনার রাষ্ট্রপতি মেনে নিও। কিন্তু আজ 4 খলিফার মধ্যে 4 খলিফা শহীদ হলে, মদিনা রাষ্ট্র চালাতে শহীদ হলে, কিন্তু আজ আমরা খলিফা প্রতিষ্ঠা করি, বড় বড় পীর হয়ে নিজের সন্তানকে খলিফা দিয়ে যায়, কিন্তু জিহাদের কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। মুরিদের টাকার হাতিয়া গোনা দিয়ে আমাদের সময় শেষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। জনগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানিয়ে নিল। যখন তিনি গেলেন 12.5 বছর ধরে খলিফা মদিনার রাষ্ট্র চালালেন। চালানোর পর ফজরের নামাজ বাদ কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এমন সময় একজন কাফের ঢুকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযাব করে দিল। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের পক্ষে মানুষ সাক্ষী দেবে, সুন্দর ভালো কথা বলবে, কিন্তু আমার ওসমান এর পক্ষে সাক্ষী দেবে স্বয়ং রক্তাক্ত কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম রক্তাক্ত অবস্থায় সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষী দিবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, তিনি বললেন যেহেতু হযরতে আলীর মতো সাহাবী রয়েছে, হযরতে মাবিয়ার মতো বড় বড় সাহাবী রয়েছে, যেহেতু মদিনায় বড় মাপের সাহাবী রয়েছে, তোমরা মাশওয়ারা করে পরামর্শ করে একজনকে খলিফা বানিয়ে নিও। জনগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে খলিফা বানিয়ে নিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর পর তিনি শহীদ হয়ে গেলেন। এই 30 বছর ছিল খলিফাতুল যুগ, খলিফায়ে রাশিদিনের যুগ, 30 বছর। পরামর্শের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, মানুষ মাবিয়াকে মেনে নিল। মাবিয়াকে মেনে নেওয়ার পর মাবিয়া যখন বয়োবৃদ্ধ হয়ে গেছে, চক্রান্ত করে মাবিয়া বেঁচে থাকতে রাসূলের কথা অমান্য করে যখন তার ইয়াজিদ তার ছেলে ইয়াজিদকে খলিফায় বসিয়ে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অনেক লোক এসে, অনেক সাহাবী এসে হযরত হুসাইনকে বললেন, মাবিয়ার পুত্র ইয়াজিদকে আমরা খলিফা মানতে পারি না, যেহেতু রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম। হযরত হুসাইনের হাত ধরে অনেক সাহাবী বায়াত গ্রহণ করলেন।
গ্রহণ করার পর এজিদ ছিল একজন মক্খর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই চেয়ারে আমার নানা বসেছে, যেই চেয়ারে আমার পিতা বসেছে, যে চেয়ারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসেছে, সেই চেয়ারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসেছে, সেই চেয়ারে মুআবিয়া বসেছে, উসমান বসেছে, সেই চেয়ারে একজন মক্খর বসে রাষ্ট্র চালাবে, আমি হুসাইন কখনো মেনে নিতে পারি না। তিনি পরামর্শ করলেন কি করা যায়। আজ আমাদের সমাজে নেতা হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেতা হবে তারা যারা জমিনে এসে নেতা হওয়ার পর সালাত কায়েম করবে, যাকাত দিবে, অর্থনীতি কায়েম করবে, ভালো ভালো কাজ করবে এবং বাতিল কাজগুলোকে তারা বন্ধ করে দিবে। কিন্তু আজকের সমাজের দিকে লক্ষ্য করে থাকে, তারা সম্পূর্ণ উল্টা করে কথা বলেন, ঠিক না ঠিক? মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হলে মসজিদের ইমামের আমানতদারি দেওয়া হয়, ইমামের মসজিদের মুসল্লি দাড়ি কেটে হওয়া যায়, টুপি না পরে হওয়া যায়, দাড়ি না রেখে হওয়া যায়, শার্ট প্যান্ট পরে হওয়া যায়, তাকওয়া টুপিটা হলে হওয়া যায়, কিন্তু তাকওয়া ছাড়া ইমাম হওয়া যায় না। আপনারা গাড়ির সামনে ড্রাইভিং সিট বোঝেন? ড্রাইভিং সিট তো অবশ্যই জানেন, বোঝেন না? অবশ্যই বোঝেন। ড্রাইভিং সিটে যদি মাতালকে মক্খরকে বসা হয়, আর বাসের মধ্যে যদি শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির কেরাম, পীর ওলি হুজুর গাউস কুতুবকে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, বলেন তো গাড়ি কি ঠিক মতো চলবে? গাড়ি কখনোই ঠিক মতো চলবে না, গাড়ি সুযোগ মতো খাদে পড়বে। এজন্য বন্ধুগণ আমার, একজন ইমামকে নিয়োগটা দিতে হলে ইমামের তাকওয়া আছে কিনা, ইমাম সাহেবের বউ পর্দা করে কিনা, ইমাম আল্লাহর ভয় ভীতি আছে কিনা, দাড়ি আছে কিনা, আমানতদারি আছে কিনা। আমানতদারি দেখা হয়, কিন্তু ইমামের কাছে 1 টাকা থাকে না, টাকা থাকে ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের পরে টাকা থাকার পরে ইমামের আমানতদারি দেখা হয়। কিন্তু আজকে দেখেন সমাজের নেতা মুসড় গজারু মদারু, এরা সমাজের নেতা হয়ে গেছে। একজন মসজিদের ইমাম যত বড় আমানতদার, যে সমাজের নেতাদের পিছে একজন চেয়ারম্যান মেম্বার, রাষ্ট্রপ্রধানের কাছে লক্ষ লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ডলার, যাদের কাছে হাজার হাজার রাস্তার বাজেট আসবে, টাকা আসবে, তারা কতটুকু আমানতদার চিন্তা করার দরকার আছে কিনা। কিন্তু আমরা রাতারাতি টাকা দিয়ে নেতা হয়ে যাচ্ছি। রাতারাতি টাকা দিয়ে নেতা হওয়া যায় না। সেদিন সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস মেনে নিয়েছে। যাই হোক বন্ধুগণ আমার, এজিদি মুসলমান হওয়া সহজ, কিন্তু হুসাইন মুসলমান অর্জন করতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ আর পুত্র বেঁচে রয়েছে নবীর উত্তরাসূরি। আমার নানা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে গিয়েছেন। এই পৃথিবীর জমিনে খলিফাত চলবে, ইসলামের সাথে খলিফাত চলবে, অন্য কিছু চলবে, ইসলাম তা কখনো সমর্থ করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে আমি কখনো ইজিপ্টকে মেনে নিতে পারবো না। কুফাবাসীর এই পৃথিবীর জমিনে কুফা নগর একটি প্রসিদ্ধ শহর, যেই শহরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বড় বড় আলেম তৈরি করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শহরের একজন অধিবাসী, বড় বড় তৈরি করেন। কুফাবাসীরা ইমামের কাছে চিঠি পাঠালেন, প্রায় 350 চিঠি। তারা বললেন, ইমাম, আমরা কুফা নগরের হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আমরা কেমনি মদিনায় যাব? আপনি মদিনায় আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আমরা ইজিপ্টকে নেব না। এই পরামর্শের ভিত্তিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখনো বেঁচে রয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখনো বেঁচে রয়েছেন, বড় মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখনো বেঁচে রয়েছেন। ইমানের সাহাবীরা যখন বুঝলেন যে হুসাইন তাদের সাথে পরামর্শ করলেন, কুফা থেকে চিঠি এসেছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, কি করব? সবাই ডেকে বললেন, হুসাইন গো, কুফার চিঠি, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কিন্তু তরবারির ব্যবহার ভালো হবে না। এক পর্যায়ে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা নগরে পাঠানো হলো। কুফা নগরে যে কয়েকটা কথা বলার পর
উদ্দেশ্য হচ্ছে কারবালার ঘটনা বলা নয়, কারবালা তাকে বলে, কারবালা একে বলে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন কুফা নগরে, যায় দেখলেন কুফা নগরের মানুষেরা ইমামের জন্য পাগল, তারা বায়াত গ্রহণ করার জন্য রেডি হয়ে রয়েছে। তারা বায়াত গ্রহণ করার জন্য যখন রেডি হয়ে রয়েছে, মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ভাই আপনি অতি শীঘ্রই কুফা নগরীতে চলে আসেন, কুফা নগরে আপনার জন্য রেডি রয়েছে। এই খবর মুনাফিকরা এদিকের দরবারে পাঠিয়ে দিয়েছে। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ থেকে ৭৮ জন কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে কুফার দিকে। ইয়াজিদ চক্রান্ত করে ৪,০০০ বাহিনী ফোরাত নদীর কিনারের দিকে পাঠিয়ে দিল। ইবনে জিয়াদকে বলল, হুসাইন যেন কখনোই কুফায় না ঢুকতে পারে, তাকে লোক দেখালো। আর কে হুসাইনের পক্ষে কথা বলে তুমি তাদেরকে দেখো, গোয়েন্দা বিভাগ লেগে দাও। ইবনে জিয়াদ গোয়েন্দা বিভাগ লেগে দিলেন, সিয়াকে লেগে দিলেন। লেগে দেওয়ার পরে এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে সে ধরে বলল, কুফা নগরীর মেন রোডে মুসলিম বিন আকিলকে কতল করে জবাহ করে সেদিন তার মাথা মুবারক দেহ থেকে আলাদা করে তার দেহটা মসজিদে লটকে দিয়েছে। শুধু তাই নয়, সেদিন দেখলেন যে এই মুসলিম বিন আকিলকে কে সহযোগিতা করেছে, কে জায়গা দিয়েছে, কে আসতে বলেছে, কে খাবার দিয়েছে। তাদের পরিবারে থেকে প্রায় ৮ থেকে ১০ জন মহা বড় বড় আলেমকে জবাহ করে সেদিন শেষ করে দিয়েছে। সারা কুফা থরথরে বিরাজমান, কেউ আর হুসাইনের পক্ষে কথা বলে না। এদিকে ইমাম ৭২ থেকে ৭৮ জন কাফেলা নিয়ে ফোরাত নদীর কিনারে চলে আসলো। নিজের বাহিনীটাকে বাধা দিল, পানা করে যাবে না। সকালবেলা চিঠি, ইমাম সকাল হওয়ার আগ পর্যন্ত যদি এজিদকে না মেনে নেন তাহলে আপনাকে হত্যা করব। এক পর্যায়ে দুটি কথা বললেন, তোমরা আমার বাড়ি কেন বন্ধ করে দিয়েছ, আমাকে কোথায় যেতে দাও। ইবনে জিয়াদের সৈন্যরা বলতেছে, শোনেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন তোমরা পানি বন্ধ করলে? এজিদের বাহিনী ডেকে ডেকে বলতেছে, সাহেব শোনেন, আগে এজিদকে ইমাম মেনে নেন, তারপর আপনার পরামর্শ শুনব। এক পর্যায়ে তারা যখন ঘিরাও করল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে কুফায় যেতে দাও। বলতেছে না, কুফায় আপনাকে যেতে দেওয়া হবে না। তাহলে বলতেছে, আমি তাহলে মদিনায় ফিরে যাবো। বলতেছে, মদিনা আপনাকে ফিরে যেতে দেওয়া হবে না, তাহলে আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে আঘাত করো না। আমি যদি কুফায় না যেতে দাও, মদিনা যেতে দাও, ছেড়ে আমি অন্য দেশে চলে যাবো। বলতেছে, তাও হবে না, এর নাম হচ্ছে কারবালা। তাহলে তিনি প্রস্তাব করলেন, 4টি প্রস্তাব করলেন, তাহলে তোমরা আমাকে দামেস্কে হৃদয়ের দরবারে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করব যে রাসূলের আহলে বাইত এখনো জীবিত রয়েছে, হুসাইন কার হুকুমে আল্লাহ তাআলা পানি নিজে বন্ধ করেছে। বলতেছে, আপনি আগে মেনে নেন, বর্ষতা স্বীকার করেন, এরপর আপনার কথা মানব কি মানব পরকার কথা। ইমাম হুসাইন বললেন, আমার শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতে একজন মন্ত্রকে রাষ্ট্রপ্রধান হিসাবে আমি কখনোই মেনে নিতে পারি না। এই পৃথিবীর জমিনে আমার নানা খলিফা তো চলবে, অন্য কিছুও চলবে, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। জীবন চলে যেতে পারে, সত্য কথা বলতে পারবে। সেদিন ইমাম সাহেব জান বাঁচানোর জন্য ফতোয়া দিতে পারতেন, জীবন বাঁচানোর অবস্থা যারা আজকের মক্কাটমন্ডারা যা ফতোয়া দেয়। কিন্তু ইমাম সেদিন বলেছে, এই ফতোয়াকে রক্তে লাগা ফতোয়া বলা হয়, সত্য কথা বলতে হবে যদিও জীবন চলে যায়। ইমাম হুসাইন কষ্টটা স্বীকার করলেন না। এবার যখন চতুর্দিকে কোথাও না যেতে চায়, ইমাম হুসাইন বিপদে পড়ে গেলেন। একদিকে মা নাই, একদিকে বাবাও নাই, রাসূলও নাই, প্রাণের ভাই ছিল, ভাইকেও বিদায় করে দিয়েছে। দুঃখের অবস্থায় তিনি, এদিকে জিহ্বা শুকিয়ে গেছে পানির কারণে, খাওয়া দাওয়া যতটুকু ছিল সব শেষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন,
কি এক মুসিবত, কি বিপদ! মনের কথা কাকে বলবো, মনের দুঃখের কথা কাকে বলবো, কেউ নাই। নানার রওজা থেকে 1000 মাইল দূরে চলে এসেছি, আমার মা আমার কাছে নাই, বাবা অনেক দূরে, ভাই নাই। প্রাণের স্ত্রীকে দেখে দেখে বলতে চলে আসলেন তাবুতে। তাবুতে আসার পর লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। তিনি ইবনে জিহাদের সাথে যখন পরামর্শ হলো, কোথাও যদি দিবে না তাহলে বললেন দরবারে দিয়ে ফয়সালা হবে, জীবন চলে যেতে পারে, কিন্তু আমি ইমাম হুসাইন কখনোই একজন মন্ত্রকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিতে পারি না। এজন্য হুসাইনি মুসলমান যারা ভীত নয়, তারা প্রয়োজনে জীবন দিলে অন্যায়ের সাথে আপোষ কখনোই করবে না। আর যারা ত্যাগ করে চলতে শিখেছে অন্যায়ের সাথে, তারা হলো এই সমাজের গাদ্দার। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম হুসাইনের মুসলমানিত্ব অর্জন করতে হলে অন্যায়ের সাথে কখনোই আপোষ হবে না। আর যারা গাদ্দারি করে, স্যাক্রিফাইস করে, ত্যাগ করে চলতে শিখেছে, তাহলে এরা হলো ইতিহাসের গাদ্দার। কারণ এই পৃথিবীতে সবকিছু চলবে, ইসলাম চলবে, কখনো মেনে নেওয়া যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন তাবুতে। তাবুতে ফিরে আসার পর 40 দিন কাফেলা, 40 জন পুরুষ বক্তব্য দিতে কথা রাখলেন, তোমরা তোমার জীবন নিয়ে তোমরা মদিনায় ফিরে যাও, আমি নানার উম্মতের জন্য কারবালায় শহীদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইমাম আজ যদি আপনাকে ছেড়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কেমনে মুখ দেখাবো? আপনাকে তো রেখে যেতে পারি না আমরা, আপনি যুদ্ধে যেতে পারবেন না আমরা জীবন থাকতে। যুদ্ধ শুরু হয়ে গেল, 40 জন মধ্যে মুজাহিদ যুদ্ধ করতে চলে গিয়েছে, এদিকে 4000 আর এদিকে মাত্র কত 40 জন। যুদ্ধ করা লাগবে, এমনি হেঁটে গেলে পিষ্ট হয়ে যাবে। 40 জন মধ্যে মুজাহিদ যুদ্ধ করতে করতে জোহরের নামাজ আগ পর্যন্ত 40 জন শহীদ হয়ে গিয়েছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বসে থাকলে চলবে না, আমাকে যুদ্ধ যেতে হবে। ইমাম হুসাইন স্ত্রীকে ডেকে বলতেছেন, এ প্রাণের বিবি আমার, হয়তো তোমার হাত আমি আদায় করতে পারি না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, কিন্তু আজ আমি যে রাস্তায় যাইতেছি তোমাকে এই সন্তানগুলো রেখে গেলাম, এই যে আমি যে রাস্তায় চলে যাইতেছি এই সন্তানগুলো তুমি সেই রাস্তায় তৈরি করে দিও। মা সোহার মান ডেকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমার, 6 মাসের শিশু আজগর, 6 মাসের শিশু আজগর, খাবার নাই, পারি নাই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার বুকের স্তম্ভগুলো শেষ হয়ে গেছে, এই সন্তানটা পানির জন্য মারা যাচ্ছে, এক টুকরো পানি করে এই সন্তানটিকে পানি খাওয়াও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর কিনারে কি কুরহুন ফরমাইয়া সকলে কেমনে শুনায়, যে ফোরাতের পানি কত লোকে খালো, কত মাকলুকা, সাপে বিড়ালে শিয়ালে সবাই পানি খালো, কিন্তু আজ নবীর বংশের উত্তরাসূরিরা আহলে বাইতেরা পানি পায় না। ফোরাতের পানি সবার জন্য বরাদ্দ, আহলে বাইতের জন্য বন্ধ করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে যদি কেউ ক্ষমতা দেখে, গরম থেকে টিকে থাকতে চায়, তাদের রক্তে হয়তো জিহাদের রক্ত নয়, কায়েজিদের রক্ত রয়েছে। যারা ক্ষমতার গরম থেকে টিকে থাকতে চায়, তাদের শরীরে ইজিদের রক্ত প্রবাহিত। ইমাম হুসাইন 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে কারবালার প্রান্তে ফোরাত নদীর কিনারে যখন চলবে, দেখে বলতেছে, ওই দিকের সৈন্যরা, তোমরা মুসলমান, আমরা মুসলমান, আমার সাথে তোমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই 6 মাস শিশুর দ্বন্দ্ব তোমাদের, আমার কোনো দ্বন্দ্ব তোমাদের সাথে নাই, তাকে আল্লাহর রাস্তায় একটু পানি দাও। নিজের সৈন্যরা উপহাস্য করে কোথায় পানি দিবে, বিষাক্ত তীর ইমামের দিকে নিক্ষেপ করলেন, তীর এসে চলে যায়। ইমাম হুসাইনকে না লেগে প্রাণের টুকরা সন্তান, পরিজার টুকরা সন্তান 6 মাসের আলী আসগরের মুখে পার থেকে লেগে পিছন দিক দিয়ে বের করে যেটা বের হয়ে গেল, পিঠি দিয়ে রক্তগুলো বের হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের
লাশ কাঁদেনি, অধরা চোখের পানি ফেলে রক্তগুলো হাতে মুছে বলে, ওই সন্তান তোমার শরীরের রক্ত সালামের উচ্চৈত পবিত্র। মা সোহার বানুর কাছে ফিরে গিয়ে ঠোঁটে সামান্য মিষ্টি হাসি দিয়ে বলতেছে, সোহার বানু, এই দেখো তোমার সন্তানকে এমন সুরা পান করেছি, পানি পান করেছি, কিয়ামত পর্যন্ত জীবনে তোমাকে আর ডিস্টার্ব করবে না। সোহার বানু একটা চিন্তা করলেন, রাসূলুল্লাহ, যেই নবী না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর আহলে বায়াত পানি পায় না, পানির পিপাসায় মারা যায়। 18 বছরের পারওয়ান আলী আকবর যুদ্ধের ময়দানের অংশে চলে গেলেন। যুদ্ধ করতে করতে ঈদের অনেক বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিষাক্ত অবস্থায় ফিরে এসে মার কাছে বলতেছে, মা গো, এক টুকরো যদি পানি দিতে পাও আল্লাহর কসম করে বলি রে মা, ঈদের সব সৈন্যকে জাহান্নামে আমি পাঠিয়ে দিব, তার কথা দিলাম। মা চোখের পানি ছেড়ে বলে, সন্তান, পানি যদি থাকতো তোর ভাই কি দিন খেয়ে মরত। ইমাম হাসানের সন্তান কাসেম চাচাকে এসে রেখে বলতেছে, চাচা অনুমতি দেন, যুদ্ধে যাব, কারবালায় শহীদ হয়ে যাব। হযরত হোসাইন বললেন, তুমি যুদ্ধে গেলে যাও যাও, তবে তোমার বাবা আমার কাছে ওসিয়ত করে গেছে, এটা হচ্ছে তুমি সকিনাকে বিবাহ করে যাও। এক সময় বিবাহ হয়ে গেল, কোনো সময় সে যে বাসরাত পেলে যুদ্ধে সেদিন চলে গিয়েছেন মাধ্যমে মুজাহিদের মতো, কিন্তু আমাদের মতো যুবক হলে আজকে যুবক হলে যদি জিহাদে ডাক দেওয়া হয়, সুন্দর স্ত্রীর মহব্বতে তারা এর হয়ে যাবে না। দুনিয়ার মহব্বত আজ আমাদের অন্তরের ভিতরে গ্রাস করে দিয়েছে। হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। বেঁচে রয়েছেন একজন পুরুষ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যখন তিনি চলে গেলেন, আর পর্যায়ে তোর যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে এদিকে বাহিনী আর এক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, একদিকে স্বজনের রক্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। মা নেই, বাবা নেই, কলিজার টুকরা ভাই নেই, সন্তান নাই, কেউ নাই, একাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 ক্লান্ত লগনে যখন আসরের আযান পূর্ব মুহূর্তে ফুরাতের কুল একাই এদিকের বাহিনীদেরকে সরাইয়া দিয়া কেউ আর হযরত ইমাম হোসেনের কাছে আসে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একাই যুদ্ধ করে তাদের কুল উদ্ধার করলেন, তরবারিটা রাখলেন। রাখার পর পুরাত নদীর কিনারে একটা পানি নিচে চলে গিয়েছে। যাওয়ার পর হাতে পানি নিয়ে বলতেছে, যে পানির জন্য কিছুক্ষণ মুহূর্তে করে যার টুকরার সন্তান বিদায় নিয়ে চলে গেল, এক টুকরা পানি দিতে পারলাম না। নবীর হাতে করা 40 জন সাহাবী বিদায় নিয়ে মারতে মজায় বিদায় নিয়ে চলে গেল, এক টুকরা পানি দিতে পারে। সেই পানি আমার হাতে, এই পানি আমি কেমন পান করি? এই পানি যদি আমি পান করি, কাল হাসরের ময়দানে কি জবাব দিব? পানিটা হাতের মুখ থেকে ফেলে দিয়ে যুদ্ধের জন্য উঠে চলে আসে। যুদ্ধের রক্তাক্ত অবস্থায় হাজার হাজার তীরে ক্ষত বিক্ষত শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে। রক্তগুলো ঝরে পড়ে রক্তগুলো শূন্য হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার কাছে দুলদুলতে উঠতে চান, কিন্তু দুলদুল আর নিচ্ছে না। এক পর্যায়ে এদিকে সৈন্য ধাক্কা দিয়ে জমিনে ফেলাই দিল। জমিনে ফেলে দেওয়ার পর তার মুখের উপর যখন উঠে বসেছে, কে তুমি? সমস্ত তোমার কম নয়, তোমার হৃদয় কি মায়া নাই, দয়া নাই? যে মুখের উপর যে শরীরের মধ্যে তুমি উঠতেছ, তুমি জানো নি এই শরীরের কত রাসূল চুমো দিয়েছে। কিন্তু নির্দয় পাষাণ দিনদার মুসলমানের অন্তরে কোনো মায়া লাগলো না, মায়া লাগলো না। ইমাম হোসেনের পক্ষে বলতেছে, আমি তোমার শির ছেদ করবো। এত কষ্ট হওয়ার পর বলতেছে, ভাই আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। নামাজের সময় দেওয়া হলো। এই নামাজের সময় নামাজের মধ্যে 70 থেকে 72 তাকবীর ইমামকে লাগাই দিয়েছে। নামাজ শেষ করে
তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যখন মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করতে চাই, মাথা আলাদা হয় না। ইমাম হোসেন বলতেছে তোমার দরবারে মাথা আলাদা করা যাবে না। এই গলায় অসংখ্য ঠোঁটে ঠোঁটে চুমো দিয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে তার এই কথা বলার সঙ্গে সঙ্গে মাথাটা বালুর মধ্যে ঢুকে দেওয়া হলো। ঢুকে দেওয়ার পর বলতেছে ওরে দিনের বাহিনী, আমার মাথাটা দেখ, আমার শরীরটা, আমার চেহারাটা বালুর মধ্যে ঢুকে দিও না। আমার চেহারাটা রাসূলের রওজা মুবারকের দিকে ঘুরায় দাও। এক পর্যায়ে জবাব করে দিয়ে মাথা থেকে দেহ থেকে শরীরটা বিচ্ছিন্ন করে দিল। বিচ্ছিন্ন করে দেওয়ার পর মাথাটা নিয়ে ইবনে জিহাদ বাহাবা আমার জন্য ইজতের দরবারে হাজির। যাওয়ার পরে তার রাজ্যে নিয়ে যাওয়ার পরে, প্রসাদে নিয়ে যাওয়ার পরে লাঠি দিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটে যখন আঘাত করতেছে, কয়েকটা সাহাবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইবনে জিহাদ বহু অন্যায় তোমার সহ্য করেছি, কিন্তু আর সহ্য করে না। তুমি যে ইমামের ঠোঁটে আঘাত করতেছ, আমি দেখেছি এমন কোনো নাম আছে না রাসূলুল্লাহ তাকে চুমু দেয় না। এই জন্যে হযরত ইমাম হোসেনের মুসলমান অর্জন করতে হলে কোনো অন্যায়ের সাথে আপোষ করা চলবে না। এই যদি মুসলমান হওয়া সহজ, কিন্তু হোসেনের মুসলমান অর্জন করা সহজ নয়।